1,45,000 টাকা। 1,45,000। এর বডিটার যে মাংস আছে, যদি মাংসও বেশি, এটা 30-40,000 টাকা সর্বনিম্ন মাংস হবে। আচ্ছা, একদম ভাই মানে মাংসের দামে গাভী আর কি। দাম এটা এখন আসলে মানে কিনছিলাম প্রেগনেন্ট। আচ্ছা, মানে এখনো দাঁতেই নেই, এত বড় হইছে। আচ্ছা, দেখি দেখি মাথার দিকে আমরা একটু দেখি। দেখেন মাশাআল্লাহ ভাই, মানে কোনো সিংহের অস্তিত্ব নাই। অস্তিত্ব। আচ্ছা ভাই, এগুলা ভাই যে দেখবে ভাই পছন্দ হওয়ার মতোই ভাই। হ্যাঁ, পছন্দ হওয়ার মতো। ওই দেখেন, দেখি দেখি দাঁতটা দেখি, কোনো দাঁতই হয়নি। ভালো করে একটু ধরেন। এই দেখেন মাশাআল্লাহ, একদম সবগুলা ছোট 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 দাঁত। ছোট। এটা এখনো মনে হয় সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 24শে অক্টোবর 2023, রোজ মঙ্গলবার। কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। রাশি কৃষিবাজার চ্যানেল অবস্থান করছে রাহি ডেইরি ফার্মে, আর এটার ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি জার্সি গাভীর জন্য টপ বিক্রয় কেন্দ্র বলা যায়। সোহাগ ভাই জার্সি গাভী নিয়ে বেশি কাজ করে। ইতিপূর্বে বেশ কিছু প্রোগ্রাম আমার চ্যানেলে ওনার দেখতে পাইছেন। নিত্য নতুনভাবে প্রতি সপ্তাহে গাভী সংগ্রহ করে এবং প্রতি সপ্তাহে 1-2টা করে প্রোগ্রাম অনলাইনে দেয়। আজকে আমরা ছোটো চলে আসছি, দেখবো তার নতুন সংগ্রহে কী কী গাভী রয়েছে এবং সেগুলোর দাম, জাত, বয়স, কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রি করবে, সকল বিষয়ে জানবো। আর দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকেই গাভী, বকনা, সার যাই সংগ্রহ করেন, অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে নিজের মতো করে যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার জন্য। তো চলেন সরাসরি সোহাগ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আবারও ছুটে চলে আসলাম। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ, বেচা কিনা ইনশাল্লাহ ভালো। আচ্ছা, আপনি কিন্তু পুরাতন দর্শক ভাইরা কম বেশি সবাই চেনে, তারপর নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা আরেকবার দিয়ে দেন। আমার নাম আবু সাইদ সোহাগ। আমি রাহি ডেয়ারি ফার্মের মালিক। আমার ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়িয়া আচ্ছা, হারোপাড়া। চৌবাড়িয়া হারোপাড়ায় যে একটা প্রাইমারি স্কুল আছে, এটা পার হয়ে আসলে। হ্যাঁ, প্রাইমারি স্কুলে। আজকে ভাই নতুন সংগ্রহে কি কি থাকতেছে? আজকে 6টা জার্সি, একটা ফিজিয়ান আর একটা মন্ডি দেখাবো। আচ্ছা, একটা মুন্ডি থাকবে আর মোটামুটি জার্সি বেশি। এই জার্সিগুলা কি ভাই অরিজিনাল নাকি? আপনি তো বরাবরই অরিজিনালগুলা নিয়ে যে বেশি কয়েকটা আছে সবই অরিজিনাল। একদম 100 জার্সি হবে? 100 কিছু কেউ 5% কম থাকবে। আচ্ছা, মোটামুটি পার্সেন্টেজে একটু কম বেশি থাকবে, কিন্তু জার্সি 100। আচ্ছা, আর এই দুধের কয়টা থাকতেছে আর প্রেগনেন্ট কয়টা থাকতেছে? দুধের একটা আছে। দুধের একটা? হ্যাঁ, একটা আছে। আরগুলো দুধ ওই রকম আসে নাই, দেওয়া হয় নাই। দুধের একটাই দেখাবো। আচ্ছা, আর বাদ বাকি প্রেগনেন্টই বেশি দেখবে? হ্যাঁ, প্রেগনেন্ট। আচ্ছা, এগুলাতে সুযোগ সুবিধা কি দিচ্ছেন ভাই? সুযোগ সুবিধা আসলে ওই যে বানকানা, জরায়ু, আর আমি যেভাবে টার্গেটে কিনে নিয়ে আসছি দুধের, ওনারাও সেইভাবে টার্গেট। এখন তো ভাই জার্সি হলে বাজারে যেরকম চাহিদা, দামের ডিমান্ডও অনেক। কিনতে পারবে তো সাধ্যের মধ্যে কি আজকে দেখবে দর্শক ভাইরা? হ্যাঁ, সাধ্যের ভিতরে সব আছে। সাধ্যের মধ্যে সব আছে? হ্যাঁ, ভালো কেউ আছে দুধের উপর, দামের উপর নির্ভর। গাভী সবসময় দুধ, বডি, পার্সেন্টেজ সব মিলাই দামটা নির্ভর করে। আচ্ছা, আজকে মুন্ডিটা দেখাবেন। মুন্ডিটা কি ভাই, জার্সি না ফিজিয়ান? এটা ফিজিয়ান মুন্ডি। আচ্ছা, একদম হাইব্রিড মুন্ডি ওইরকম টাইপের? একবারে 100 এরকম, খুবই কম মুন্ডি দেখছে। আচ্ছা, মানে সচরাচর আপনিই বলতেছেন এরকম কম? হ্যাঁ, কম। আচ্ছা ভাই, এত জার্সি গাভী প্রতি সপ্তাহে আপনার মানে কালেকশন করেন, আবার বিক্রি হয়ে যায়, এগুলো সংগ্রহটা কোথা থেকে করতেছেন? এটা আমি তো বলছি, আমি 4 মাস 5 মাস প্রেগনেন্ট এগুলো রেডি করি, আবার 2-1টা পাই কিনি। আমার জার্সি তো ধরেন অল টাইম 17-18টা সব সময় থাকে। এই দুধ মোটামুটি 3টা খামার, আপনি 3 খামার মিলে 17টার মতো থাকে? হ্যাঁ, এরকম 15-16টা থাকে। আচ্ছা, এক এক করে রেডি হয়ে আসে, এক এক করে 5-7টা 8টা 10টা এরকম আমরা প্রোগ্রামে দেখি, আবার কিনি 2-1টা করে কিনি। এরকমই আপ ডাউন হচ্ছে। আপ ডাউন। আচ্ছা, চলেন গাভীগুলো আজকে দেখি এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের আস্তে আস্তে জানান। চলে। সোহাগ ভাই, সর্বপ্রথমে অনেক সুন্দর একটা গাভী নিয়ে আসলেন, একদম বিস্কুট কালারের, মোটামুটি অনেক বড় সরই। এটা একটা 100 বিডের জার্সি। এত বড় জার্সি হঠাৎ 2-1টা মিলে একদম 100 বিট। 100 দেখি ভাই বৈশিষ্ট্যগুলো আমাদের একটু দেখান। ওই দেখেন, মানে চোখটা কত বড় বড়, মুখটা কত ছোট, আর কপালটা কত গর্ত, বুঝছেন? কালারটাও একদম মানে জার্সির যে কালারটা হয়। দেখেন ভ্যান পাইপ গুলো কি দুধ যে আসলে গরুর হয়, এই ভ্যান পাইপ গুলো দেখলে ওই যে
বানের সাথেও দেখেন রক গুলো জায়গা উলানেও একদম রক জেগে জেগে উঠছে, আবার চারটা বা আটটা চার জায়গায়। 4 জায়গায় মানে এর উপর আর ইনশাল্লাহ গরু জার্সির বৈশিষ্ট্য যেগুলো থাকে দুধের জার্সির সব বৈশিষ্ট্য এটার মধ্যে বিদ্যমান। হ্যাঁ আছে। আচ্ছা, মোটামুটি অনেক সুন্দর গাভিটা। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত। 6 দাঁত। এবার কি প্রথম রাউন্ড না দ্বিতীয় রাউন্ড? না, দ্বিতীয় রাউন্ডের বাচ্চা দিছে। দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে। আচ্ছা, আপনার খামারে এই গাভিটা কতদিন যাবত আছে? আমি তাও তো ধরেন 20 দিন। 20 দিনের মতো আপনার খামারে? হ্যাঁ 20 দিনের। বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চা আজ 2 দিন। 2 দিন। আপনার এখানে আসার পর একদম সেটেল হয়ে বাচ্চা দিল? হ্যাঁ সেটেল হয়ে বাচ্চা দিল। আচ্ছা, এই বাচ্চাটার ভাই কি জাতের পাইছে? এটা ফিজিয়ান হয়েছে। ফিজিয়ান। ফিজিয়ান। আচ্ছা, সান্না বকন? ষাঁড় বাছুর। ষাঁড় বাচ্চা। আচ্ছা, মোটামুটি অনেক সুন্দর স্বাস্থ্য হয়েছে, অনেক লম্বা টম্বা আছে। হ্যাঁ অনেক মানের গাভীটাও যে অনেক বড় হবে। আচ্ছা, আর বড় ভাই হাতির পেট থেকে হাতি বের হয়, একটা কথা আছে না, বড় গাভীর বাচ্চা বড়ই বের হয়। বড়ই হয়। আচ্ছা, এটার ভাই কিরকম দুধ টানতেছেন গেজা দুধ? এটার দুধ এখন 15-16 লিটার দুধ এখন টানা হচ্ছে। গেজা দুধ 15-16 মতো টানতেছেন? হ্যাঁ 15-16। আচ্ছা, সম্পূর্ণ আসলে কেমন থাকতে পারে এগুলোর থেকে? এগুলো সম্পূর্ণ দুধ আসলে 20-22 দুধ থাকবে, 20-এর গ্যারান্টি থাকবে। একদম জেনুইন গ্যারান্টি? হ্যাঁ। আর গ্যারান্টি মানে বোঝেন ভাই, একদম গ্যারান্টি যে বলতেছেন, সেক্ষেত্রে না মিললে কি করবেন? না মিললে যা আসবে যাবে খরচ সব আমার। একদম আমার। আচ্ছা, দুধ না মিললে ডিরেক্ট গাভী ফেরত? না, আসে দহন করবে। যদি দুধ না মেলে তাহলে তো অবশ্যই যাতায়াত খরচ আমার। আবার গাভী ওখানে দুধ কেউ যদি না আসতে পারে ভিডিও কলে দেখে আপনি পাঠাই দিলেন, যাওয়ার পর ওখানে মিললো না, সেক্ষেত্রে আমি যেভাবে খাওয়াই দেখায় দেব। যদি না মেলে অবশ্যই আমি গাভী ফেরত নিয়ে আচ্ছা, আসবো। এদিক থেকেও শতভাগ নিশ্চয়তা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাই, এত দুধের গাভী দেখি শান্তশিষ্ট কেমন, আমাদের একটু দেখাই দেন। এই দেখেন একবারে শান্ত, বুঝছেন? এই দেখেন মাশাআল্লাহ, উলান তলা তো ভালোই নিছে, মাশাআল্লাহ অনেক সুন্দর তলা নিছে। একবারে শান্তশিষ্ট, বুঝছেন? এই যে আপনি পিছন দিক থেকে একদম ছাদ মাছ ছাড়া হাতাচ্ছেন, কিছুই বলতেছেন না। সাত ভাই দেখেন, মানে এগুলা ফুল যদি যখন সম্পূর্ণ দুধ আসবে তখন এগুলো সকালবেলায় টান 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 হয়ে যাবে। আচ্ছা ভাই, এটার ভাই না আমাদের একটু ধারবাটটা দেখানোর ব্যবস্থা করে দেওয়া যাবে, যে দুধের গাবি একটাই ভাই, একটু কষ্ট দিয়ে। হ্যাঁ ধারবাট অবশ্যই দেখেন ভাই, আমাদের একটু বাচ্চাটা ছেড়ে ধারবাট দেখানোর ব্যবস্থা করে দেন। একবারে ধারবাটও অনেক মানে গাভী ভাই অনেক বড় সরো, উলান তলাও ভালো, দুধের কথাও বললেন অনেক। ধারবাট চারটা ভাই, বাটি কিন্তু মেইন সম্পদ। না অবশ্যই, আমি ধরেন গরু, আমরাও এত দামি গরু কিনি, ধারবাট তো অবশ্যই আমি দেখাই। প্রত্যেকটা ভিডিওতেই ভাই বলে দেই যে গাভী কিনতে হলে অবশ্যই যাচাই করে কিনবেন। আমরা প্রত্যেকটা ভিডিওতে সব গাভী হয়তো এইভাবে দেখানো সম্ভব হয় না। না না ঠিকই আছে, যে যেভাবেই কিনবে একদম যাচাই করে নিবে। বাট একবারে পাইপের মতো। আচ্ছা, দেখি খালি মুখের কথা পাইপ নাকি বাটেও পাইপ দেখি। এই দেখেন গরুতে মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে অনেক পানি মোটা আছে, ধারবাট। বা বাচ্চা দেওয়ার পর তো একটু ব্যথা 2 থাকে, দিনের বুঝছেন? বাচ্চা ভাই, 2 দিনের বাচ্চায় মানে বাটে হাত দিতে দিচ্ছে, এই তো অনেক। হ্যাঁ না পানি থাকে তো, তাছাড়া একবারে ইজি, বুঝছেন? এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই, ধারবাট চারটা দেখতে অনেক সুন্দর আছে। এগুলো দর্শক ভাইরা সরজমিনে এসে যাচাই করে নিতে পারবে। হ্যাঁ অবশ্যই যাচাই করেই নিবে। আচ্ছা, আর এই ব্যথা মেথা যখন চলে যাবে, পানি মানে চলে যাবে, একদম অনায়াসে মা বোনরা যে কেউ অনায়াসে ইজি হবে। জার্সি গরু এইটাই মজা, মা মানে যে কেউ দুয়াইতে পারে। আচ্ছা, এদিক থেকে নিশ্চয়তা আছে। দাম কত টাকা চাচ্ছেন ভাই? একদম ভাই চিপ রেট, যেটা বিক্রি করবেন কোনো বার্গেটিং দাম না, যেটা বিক্রি করবেন জাস্ট ওইটাই বলে দিবেন। এটা 2,55,000 টাকা। 2,55,000 টাকা? হ্যাঁ 55,000 টাকা একদম ফিক্সড? হ্যাঁ ফিক্সড। একটু আলোচনা করার সুযোগ দিবেন না? না আপনিই তো বললেন, এর জন্য আর কোনো সুযোগ নাই, একদম ফিক্সড। এগুলো যে নিবে যদি পছন্দ হয় নিবে, অবশ্যই আশেপাশে বাজার যাচাই করবে, দেখবে এই দামে যদি অন্য কোথাও পায় এত ভালো গাবি, অবশ্যই নিয়ে নিবে। আচ্ছা, এটা সাইড করে দেন, চলেন আমরা 2 নাম্বার সিরিয়ালের গাবিটা দেখাই। চলেন ভাই, 2 নাম্বার সিরিয়ালে আর একটা বড় সড়ো গাবি নিয়ে আসলেন, এটাও একদম বিস্কুট কালারের। হ্যাঁ এটাও 100 জার্সি। এটাও 100 জার্সি? 100 জার্সি। আচ্ছা, প্রথমেরটা ভাই বেশি পার্সেন্ট না এটা পার্সেন্ট বেশি ভাই? বোঝা খুব কঠিন হয়ে গেল। মানে দুইটাই এ গ্রেডের জার্সি, প্রথম আর এটা, আর একটা আছে এ গ্রেডের। আচ্ছা, পথে আর দুইটা আছে একটু পার্সেন্ট কম। আচ্ছা, মোটামুটি 3টা আছে আজকের প্রতিবেদনে, একদম এ গ্রেড। এ গ্রেড। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত। 6 দাঁত? এবার কি সেকেন্ড রাউন্ড? হ্যাঁ সেকেন্ড রাউন্ড। আচ্ছা, এটার কি প্রথম বিয়ানের রেকর্ডটা জানা সম্ভব হয়েছে? হ্যাঁ প্রথম বিয়ানের কিরকম ছিল? এটা প্রথম বিয়ানে 16-17 লিটার দুধ পাইছে। 16-17? এটা তো মনে হয় প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট। কতদিন সময় নেবে এখন? এটা এখনো 10-12 দিন সময় নেবে। 10-12 দিনের মতো সময় নেবে? আচ্ছা, দেখি তাহলে তো প্রায় রেডি টাইপের, দেখি তলা কেমন আসছে। ওই দেখেন এখনো ঝুল অনেক আছে, বুঝছেন? ঝুল অনেক। মাশাআল্লাহ, মানে জায়গা তো ফিল আপ করেই ফেলছে, আর বাকি যেটুকু আছে মোটামুটি এই কয়েকদিনে কভার করবে। গরু তো এগুলো ধরেন
দুই একদিনের ওই ওই দেখা যায় বিয়েনের 2-3 দিন আগে আর ভাই ইনশাল্লাহ জার্সি পাবা। গাভিগুলোর ভাই তলার দিকে তাকালে ভাই অনেক সুন্দর লাগে, একদম চার সাইডে ফুলে একদম। হ্যাঁ জার্সি গাভিগুলো তলায় ইয়েতে, আসলে জার্সি গাভিগুলো ইনশাল্লাহ যে দুধে অতটা মানে হয় না আমার মানে একটা কম বেশি হয় না দুধে? না, বেশি কম বেশি হয় না। আর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, অসুখ বিসুখ কম হয়, সেটেল ভালো হয়। স্ট্যাটাইসটা কম হয় বানে। আচ্ছা, মানে সব মিলায় মোটামুটি ভালো একটা সিরিয়াল। হ্যাঁ আর বাচ্চা দেওয়ার দেখা যায় 2-3 মাস পরেই আবার কনসেপ্ট করে। কনসেপ্ট করে। আচ্ছা, এদিক থেকে তো অনেক ভালো সুবিধাতে। হ্যাঁ, সুবিধা। ফিজিয়ান গাভি তেমন হয় না? ফিজিয়ান গাভি ধরেন বাচ্চা দেওয়ার 4 মাস 5 মাস পরে হিটে আচ্ছা, আসে। মোটামুটি ওইগুলার থেকে এগুলা তাড়াতাড়ি আসে। হ্যাঁ আচ্ছা ভাই, এটার মানে দুধের আইডিয়াটা কেমন থাকবে একদম? এগুলো যে নেবে ইনশাল্লাহ আমার একটা আইডিয়া 20-এর পারে থাকবে এগুলো দুধ। আচ্ছা, শান্তশিষ্ট হবে তো এমনি? হ্যাঁ একবারে শান্তশিষ্ট আচ্ছা, গাভি। এটার দাম কত টাকা রাখছেন? এটার দাম পড়বে 2,55,000 টাকা। 2,55,000 টাকা, একদম 20 লিটার দুধের গাভি। আচ্ছা ভাই, এগুলা ভাই মানে যখন বাচ্চা দিয়ে দিবে, কাঁচা বাচ্চা, এই যে প্রথম যেটা দেখাইলাম, ওই রকম অবস্থায় কিরকম দাম হইতে পারে? এগুলো আসলে মানে আসলে গাভি গরু আপনারা তো সব রকম কালেকশনই করেন। হ্যাঁ এমন একটা জিনিসের যদি আল্লাহ ভালো তলাটা না বা দুধ যে সময়টা এখনো আছে যদি হয়, এগুলো দেখা যাবে সে সময় 60-65 ইনশাল্লাহ বিক্রি করা যাবে। আর মোটামুটি আপনি একজন দেখা যায় নিচ্ছে, আমি ধরেন আসলে কম রেটে সেল দিয়ে দেই, বুঝছেন না? অনেক ব্যাপারীও আপনাদের কাছ থেকে নিয়ে যায়, নিজেদের মতো প্রোগ্রাম দিয়ে বিক্রি করতেছে। হ্যাঁ অনেক আছে, বাইরে অনেক আছে। দেখা যায় আমরা তো এত যদি লাভের আশায় করতাম, এত গরুও বিক্রি প্রতিদিন করতে পারতাম না, প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশনও করতে পারতাম না। আচ্ছা, এটা একটু আলোচনা করতে পারবে? হ্যাঁ সামান্য একটু আলোচনা করা আচ্ছা, যাবে। আপনার সাথে আলোচনা করে নিতে পারবো। চলেন 3 নাম্বার সিরিয়ালের গাভিটা আস্তে আস্তে দেখেন। চলেন। 3 নাম্বার সিরিয়ালে মোটামুটি আর একটা সুন্দর গাভি নিয়ে আসলেন ভাই। আজকে 1 2 3 তিনটাই মোটামুটি অনেক চয়েসফুল গাভি। হ্যাঁ 3টাই 100 গাভি। আচ্ছা, অনেক সুন্দর, এটাও তো অনেক বড় সড়ো। এটাও অনেক বড় সড়ো গাভি ভাই। আচ্ছা, এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত। 6 দাঁত। এটাও দ্বিতীয় রাউন্ড? এটাও দ্বিতীয় আচ্ছা round। ভাই, এই প্রথম রাউন্ডের গাভিগুলো কাদের জন্য ভালো আর দ্বিতীয় রাউন্ড কাদের জন্য ভালো? আসলে প্রথম রাউন্ড গাভিগুলো দুধ কম পাওয়া যায়, মানে দামও বেশি পাওয়া যায়, লাগে দুধটা কম হয়। আর দ্বিতীয় অভিযানে গিয়ে এই গাভিগুলো দেখা গেলো যে দুধ পাওয়া যায়, দামও পাওয়া যায়। একটু কম, কিন্তু জার্সি গাভি ওই দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই প্রথমে দুধ অত বেশি হয় না। আচ্ছা, যারা মানে শুরুতেই মানে টাকা চাচ্ছে গাভির থেকে বের করতে, তারা দ্বিতীয় বিয়ানের গাভিগুলো নিতে পারে। দ্বিতীয় গাভিগুলো কিনলে কি হয়, মানে দেখা যায় ওইভাবে দেখা যায় নতুন খামারি যারা দেখা যায় একটু সমস্যা করে, দেখা যায় দুধ আসতে লেট হয়, মানে অনেক একটু, ঝামেলা হ্যাঁ, পোহাইতে হয় আর কি। পোহাইতে হয়। আর এসব গাভিগুলো ইনশাল্লাহ এক বাচ্চা দিছে, সব বাট চড়াই একদম শতভাগ নিশ্চয়তা আছে। নিশ্চয়তা থাকে। আচ্ছা ভাই, এটা থেকে কিরকম দুধ থাকতে পারে? এই গাভিটা ইনশাল্লাহ যেরকম ঝুল তলা আছে, এগুলো দেখি কেমন? 18 লিটারের দুধের। আমি দেখি 18 লিটারের তলা কেমন আসবে দেখি। এই দেখেন অনেক অনেক তলা, বুঝছেন? মাশাআল্লাহ, এই টানতেছেন এই জায়গাগুলো একদম কভার করবে। কভার হয়ে যাবে, সামনে পিছনে তো ভাই একদম ভরপুর জায়গা। কভার হয়ে যাবে। এটা এখনো ধরেন 20 দিনের সময় লাগবে, বুঝছেন? আচ্ছা, মাজা টাজা কি নরম হওয়া শুরু না হয়েছে? না, এগুলো এখনো অনেক সময় নেবে। সময় নেবে। আচ্ছা ভাই, এটার দাম কত টাকা রাখছেন? এটার দাম পড়বে 1,95,000 টাকা। 1,95,000 টাকা। হ্যাঁ। ভাই 1 2 3 তিনটাই অনেক চয়েসফুল গাবি। এই তিনটা একসাথে যদি আমার কোনো দর্শক ভাই নেয়, সেক্ষেত্রে ভাই একটা সুযোগ দিয়ে দিতে হবে। আজকে আমি চেয়েই নিচ্ছি। আসলে সুযোগ কি, আমার সাথে কথাবার্তা বলে যদি হয় যে যেখানেই যাবে বাংলাদেশে, আমি গাড়ি ভাড়াটা দিয়ে দেবো। আচ্ছা, মানে তিনটাই ভাই অনেক সুন্দর গাবি, মানে পছন্দ হওয়ার মতোই গাবি। গাভী করলাম তো তিনটা ইনশাল্লাহ। এসব তিনটা গাভী না হলে আমার একটা ধারণা, কম করে দুধ হলে তিনটা গাভী 60 লিটার দুধের গ্যারান্টি। 60 লিটার দুধের একদম গ্যারান্টি থাকবে তিন গাভিতে। হ্যাঁ, জিনিয়ন আচ্ছা ভাই, গ্যারান্টি। এটার গলাতে যে আপনার একটু মাটির দেখতেছি আর দড়ি দেখতেছি, এটা কিসের জন্য? আসলে ওইটা ধরেন এগুলো অরিজিনাল খামার থেকে নিয়ে আসা, তো উনি এমনি দিছে, সগে দিছে, এই
তাছাড়া কিছু না। মানে গৃহস্থ বাড়ির থেকে এরকম হ্যাঁ, ওই type-এর যে থাকে। বলে না চোখ লাগে হাবি জাবি লাগে, ওই জন্য মানে আমাদের গ্রাম অঞ্চলে এইগুলো দিলে দেখা যায় বিয়েনের আগে তো গাভীর উলান পালান খুব হয়, যাতে আচ্ছা। চোখ টোক না লাগে, সেই জন্য আমাদের আগের থেকেই খামারিরা এইগুলো দিয়ে আচ্ছা থাকে। এগুলা দিয়ে থাকে। হ্যাঁ, মানে এই যাবত যে কটা দেখাইছি মানে দুইটা দেখাইলাম, ওই দুইটাতে ছিল না, আবার এই সাইডে অনেকগুলো বাদে এগুলোতেও নাই, শুধু এই একটাতেই দেখলাম, এর জন্য জিজ্ঞেস করছি। একজনের একটাই বোঝেনি তো, দেখা যায় অনেক লোক এরকম দেয়, ওই আচ্ছা। জন্য আমিও খুব ওইভাবেই খোলা রেখে হয় না, দিছেন। রেখেই দিছি। আচ্ছা একটু আলোচনা করতে পারবে এটা সিঙ্গেলে? আসলে সব গরুতে সামান্য, আমি ওইভাবে ই করি নাই, সামান্য সম্মানের মতো আর কি আলোচনা করে যদি নেবেন। রেডি হয় এ গরু 200-র পারে তখন দাম চাবো না, এখনো রেডি হয় নাই, সেই জন্য গরুটা এখনো কয়েকদিন আছে, এখন নিলে একটু সাশ্রয় পাবে। সাশ্রয় পাবে। আচ্ছা এটা সাইড করে দেন, চলেন পরবর্তীটা দেখি। চলেন। 4 নাম্বার সিরিয়ালে আরেকটা ভাই এই যাবত যা দেখাইছি মোটামুটি তিনটা, এই তিনটার থেকে ভাই এটা অনেক বড় সড়ো গাভী, সাদা কালো রঙের, এটা 100 বিডের ফিজিয়ান গাভী। একদম 100 বিটের। 100। আচ্ছা মোটামুটি অনেক বড় সড়ো হয়েছে ভাই, জার্সি গাভী তো আর এত বড় হয় না। না, জার্সি গাভী এত বড় হয় না, এটা অনেক বড় গাভী। আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা কেবল 6 দাঁত হচ্ছে। 6 দাঁত হচ্ছে, হচ্ছে। যেহেতু হচ্ছে এখন ভাই 6 দাঁতই ধরে নিতে হবে। 6 দাঁতই, হ্যাঁ। আচ্ছা ভাই এটা কতদিন সময় আছে এখনো? এটা এখনো 15 দিন সময় আছে। 15 দিন সময় আছে। হুম। শান্তশিষ্ট কেমন দেখি, উলানতলায় জায়গা কেমন অনেক নিচ্ছে? শান্তশিষ্ট, দেখেন এটা অনেক শান্তশিষ্ট গাভী। আর আপনার ভাই কালেকশন ভাই ফিজিয়ান গাবি ভাই পাইলে মানে এই দেখেন, এটা যে খামারি বলছে, এগুলো বলছে সেই 22-23 লিটার দুধ দহন করছে। আচ্ছা মোটামুটি অনেক বিগ সাইজের তলা নিচ্ছে, অনেক বড় সড়ো গাভি। বড় গাভী, আসলে গাভী আমি ফিজিয়ান দেখি না তো ভাই সংগ্রহে আপনি, দুই খুব একটা কম। রাখি, গাভীটা লো মাথা দেখলেই বুঝতে পারা যাবে যে আসলে এই গাভীগুলো ইনশাল্লাহ দুধ, আমি যেখান থেকে আনি ওই গাভী জার্সি ফিজিয়ান ওই এলাকার গরুর দুধই বেশি হয়। আচ্ছা মোটামুটি অনেক সুন্দর গাভি ভাই, এগুলা ভাই সরজমিনে না দেখলে বুঝবে না দর্শক ভাইরা, অনেক বড় সড়ো গাভিগুলা। হ্যাঁ, এটা বুঝবে না। আচ্ছা কারণ ক্যামেরাতে ভাই বড় গাভি বড় দেখা যায় না, না 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 না, এর জন্য ভাই সবসময় বলে দেয় যে খামারমুখী হন, সরজমিনে এসে খামারে যাচাই করে নেন। এসেই ভালো, খামারে এসে দেখাশোনা নেওয়াই ভালো। আচ্ছা ভাই এগুলা থেকে কিরকম থাকবে, একদম গ্যারান্টি কিরকম থাকবে? এগুলো যেই নিবে 20-এর প্লাসে দুধের গ্যারান্টি দেবে। 20 প্লাসের গ্যারান্টি থাকবে। গ্যারান্টি। আচ্ছা ভাই এটার দাম কত টাকা রাখছেন? এটার দাম পড়বে 1,55,000, 2,55,000। 2,55,000, 1,55,000 হলে আমাকেই দিয়ে দেন, আমি নিয়ে না, যাই। বলতে ওই আচ্ছা 2,55,000। হ্যাঁ, আচ্ছা 55,000। একটু আলোচনার কি সুযোগ পাবে এটাতে? আসলে গাভীটা উলান ফুল ছাড়ে নাই, ছাড়লে তবে গায়ে বোঝা যাইতে, গাভীগুলো মানে আমাকে যেভাবে বলছে দুধ খুব ভালো দেখে ইনশাল্লাহ আমি নিয়ে আইছি, যেখানে দিবে আমি ইনশাল্লাহ একটু আলোচনা করা যাবে আচ্ছা সামান্য। আপনার সাথে ফোন দিয়ে আলোচনা করে একদম সম্পূর্ণ বর্ণনা জেনে নিতে পারবে দেখে শুনে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা এটাও সাইড করে দেন, চলেন জার্সি গাভি তো আছে আরো। হ্যাঁ, জার্সি আরো 3টা আছে, আর ওগুলো দেখাবো। চলেন ওইগুলো আস্তে আস্তে দেখি। চলেন। নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলাম ভাই, এটাও একদম বিস্কুট কালারের, হ্যাঁ একদম মাঝারির থেকে একটু বড় হবে আর কি। হ্যাঁ, এগুলো একটু বড়, বেশি বড় না, মাঝারি বলে এগুলো। আচ্ছা এটা ভাই একদম বিস্কুট কালারের, এটা কি জাতের? এটাও জার্সি। এটাও জার্সি। হুম। দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা 6 দাঁত। 6 দাঁত। এটাও কি দ্বিতীয় রাউন্ড? হ্যাঁ, এটাও দ্বিতীয় রাউন্ড। আর বেশিরভাগ 6 দাঁতে ভাই দ্বিতীয়বারের মতোই বাচ্চা দেয় গাভি। না, কতকগুলো দেখা যায় যদি দাঁতে একটা বীজ কনসেপ্ট করে সেখানে তৃতীয়ত চলে যায়। তৃতীয়ত চলে যায়। আচ্ছা ভাই এটার ভাই সময় আছে কতদিন এখন? এটা এখনো সময় আছে 20-25 দিন। 20-25 দিন। মাশাআল্লাহ বাচ্চাটার কোয়ালিটি তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, সব গাভী রেডি এগুলো ভাই সম্পূর্ণ যখন রেডি হয়ে যাবে তখন তো বাট মাট সব মোটা হয়ে যাবে অনেক। মোটা হয়ে যাবে। আচ্ছা একদমই যে পিছনের জায়গা ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে জায়গাগুলোও তো কভার করবে। কভার হবে। কিরকম দুধ থাকতে পারে ভাই এটার থেকে? এগুলো প্রথম বিয়ানে দ্বিতীয় বিয়ানে এগুলো 16-17 লিটার দুধ থাকবে। আচ্ছা 17 মতো থাকবে আর কি, 16-17। হ্যাঁ, 16 লিটার দুধের গ্যারান্টি আচ্ছা থাকবে। আর আপনি দুধের আইডিয়া যেরকম দিয়ে দেন ভাই, প্রেগন্যান্ট গাভিতে এগুলো নেওয়া ঠিক না, আমি নিয়েই হচ্ছে গাভিটা বোঝার জন্য যে আসলে গাভিটা কিরকম কত বড়, এগুলো সরজমিনে এসে দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে। হ্যাঁ, বুঝতে পারবে। আচ্ছা এটার দাম কত টাকা রাখছেন? এটার দাম পড়বে 1,75,000 টাকা। 1,75,000 টাকায় একদম বিস্কুট কালারের জার্সি। হ্যাঁ, জার্সি। আচ্ছা 100 জার্সি, এটাও সাইড করে দেন, চলেন আমরা আরেকটা পরবর্তী গাভি আছে ওইগুলো আস্তে আস্তে দেখাই। চলেন। 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলেন, এটাও মোটামুটি একদম কফি কালারের ভাই।
হ্যাঁ, এটা কফি কালো, অনেক বড় গরু। আচ্ছা, এটাও মোটামুটি ভালোই বড় সরো। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটাও 6 দাঁত। 6 দাঁত। এটাও দ্বিতীয় বিয়ান? হ্যাঁ, এটাও আজকে ভাই বেশিরভাগই দেখলাম দ্বিতীয় বিয়ান। হ্যাঁ, প্রথম বিয়ানের গাভী আজকে সংগ্রহ করতে পারি নাই, সব দ্বিতীয় বিয়ানের আচ্ছা, গাভী। যা আছে মোটামুটি সবই দ্বিতীয় বিয়ান। হ্যাঁ। আচ্ছা, এটার ভাই সময় কতদিন নেবে এখনো? এটা এখনো 20 দিন সময় আছে। এখনো 20 দিন। রস টস কি নামা শুরু ওই যে হয়েছে? ওলানে দেখেন রস চলে আসছে, মানে সবে রসটা নামা শুরু হচ্ছে আর কি। নামা শুরু করছে। আচ্ছা, আর এটা যত দিন যাবে তত রেডি হবে, তত পছন্দের। হ্যাঁ, অবশ্যই পছন্দ করা গাভী হবে। আচ্ছা, উলান তোলার জায়গায় পিছনের একটা কেমন নিচ্ছে দেখি। অনেক ধরেন এসব গাভী রেডি হলে বুঝছেন অনেক ঝোল আচ্ছা, আছে, যে জায়গাগুলো একদম থলথল করতেছে, ঠেলে ঠেলে বের হয়ে আসবে। টল টল করতে ঠেলে ঠেলে বের হবে। আচ্ছা, এগুলা থেকে কিরকম দুধ থাকতে পারে? এগুলো যে নিবে 18 লিটারের দুধের গ্যারান্টি থাকবে। সব গাভী 18 উপর হবে, আমি 18 দেব। আর সকল কিছুর উপরেই নির্ভর করে, জাতমান, কোয়ালিটি, তলা সব মিলায়ে। এসব গাভী 100 গাভী, বুঝছেন। 100 জিনিস কিনলে দেখা যায় কোনো সময় দুধ নিয়েও টেনশন করতে হয় না, কোনো কিছু নিয়ে না, টেনশন না, করা না, লাগে না। না। আচ্ছা, এটার দাম কত টাকা রাখছেন? এটার দাম পড়বে 1,85,000 টাকা। 1,85,000। 85। আচ্ছা, এগুলাও একটু আলোচনার সুযোগ পাবে আর কি। আসলে গাভীগুলো তো আমি রেডি হয় নাই, সামান্য রেডি হয়েছে। এই গাভীগুলো রেডি হলে ইনশাল্লাহ তখন আর এ দামে পাবে না। 1,90,000, 95,000 এ গাভী, মানে 10-15 দিনের জন্য এই গাভীগুলো দেখা যাবে 10,000, 20,000, 15,000 বেশি হয়ে ভাই, এই প্রেগন্যান্ট গাভী তাই রূপ জৈবন চেঞ্জের সাথে দামটাও চেঞ্জ এই হয়ে যায়। গাভীগুলো যেখানে যাবে তার বাসায় যদি থাকে 15 দিন, সে বুঝতে পারবে আবহাওয়ার সাথে সেটেল সব কিছু দেখা তারপরে যাবে বাচ্চা দিলে অনেক ভালো অনেক হবে। ভালো। মানে সেই জন্য গাভীগুলো দেখাচ্ছি কেউ যদি আর আর শীত চলে আসতেছে, এখন গাভী গরুর এমনি দাম ইনশাল্লাহ বেড়ে যাবে আস্তে আস্তে। শীতের মধ্যে আস্তে আস্তে বাড়ে। এখন কিনার মেইন মৌসুম, মানে এখনই ভালো সময়। একটু বাজারটা কম আছে, আর 1 মাস পরেই দেখা যাবে সামনে নভেম্বর ডিসেম্বরের দিকে গরুর দামটা বেশি। এর জন্য মনে হয় আপনারা স্টকও করা শুরু করে দিচ্ছেন আস্তে আস্তে। ওইভাবে তো পাই না, মানে আসলে স্টক কি এগুলো দেখা যায় টাকাও লাগে অনেক। দেখা একটা যায় প্রোডাক্টই অনেক টাকা আটকে যায়। টাকা লাগে। এই গাভীটা যদি আমি 15 দিন রাখি, তাহলে আমাকে কোনো ভালো মুসিবত নাও দিলে দেখা যাবে 10-15 হাজার টাকা এইখান থেকে বের করা যাবে। কিন্তু আমাদের তো টাকা অত নাই, সেই জন্য দেখাচ্ছি। বিক্রি হলো, না হলো থাকলো। আর এরকমই আপ ডাউন চলতে থাকলে হ্যাঁ, দেখা যায় গাভীও দেখান লাগে যে গাভী খামারে আসলে মেইন হলো একটা দেখানো হলো যে এখানে গাভী আছে, মানুষ এসে দেখে শুনে নেওয়া, সরজমিনে এসে যাচাই করে নিতে পারে। যাচাই করে নিতে। আচ্ছা, এটাও সাইড করে দেন, চলুন পরবর্তী দেখাই গাভীটা। চলেন। 7 নাম্বার সিরিয়ালে আর একটা বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন ভাই। এটা কি জাতের? মোটামুটি বড় সরই। এটা জার্সি একটু পার্সেন্ট কম আছে ভাই। আচ্ছা, একটু কম আছে। এই যে মাথার দিকে দেখলেই বুঝবে, মানে মাথাটা একটু লম্বা টাইপের। হ্যাঁ, মাথাটা লম্বা, একটু পার্সেন্টটা কম আছে। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটা? 8 দাঁত হয়ে গেছে। 8 দাঁত। দাঁত ছিঁড়ে গেছে। দাঁত আচ্ছা, ছেড়ে গেছে। অনেকেই বলে আপনাদের নাকি 8 দাঁতের গাভী পাওয়াই যায় না। ভাই, সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। এই যে এইগুলা দেখলেই বুঝবে দর্শক ভাইরা। পাওয়া যাবে না কেন? এটা কি দাঁত কি না। 6 দাঁতের গরু 8 দাঁত? ভাই, এরকম ভাই অনেক ভাই কমেন্টও বলে যে আপনাদের ভাই 8 দাঁতের গাভী পাওয়া যায় না ভাই। আমার কাছে কি আমি সব সময় লিগ্যাল। আর এই যে প্রত্যেকটা প্রতিবেদনে দেই যেভাবে বলেন, সবাই কিন্তু এভাবে যাচাই করে নেওয়ার একটা সুযোগ আছে। সম্পূর্ণ দাঁত মাত দেখে যাচাই করে নিবে। অবশ্যই এটা যাচাই করে নিবে। এই দেখেন এর পাইপটা কি, বুঝছেন? মাশাআল্লাহ, দুধের পাইপ তো অনেক সুন্দর। উলান গুলো কত সুন্দর, বুঝছেন? আচ্ছা ভাই, এটা এখন কি অবস্থায় আছে? এটা 7 মাস প্রেগনেন্ট। 7 মাস প্রেগনেন্ট। বাটে কি দুধ আছে? বাটে ধরেন আমি একদিন পর পর একটু দহন করতেছি, দুধ ধরেন 4.5 লিটার 4 লিটার দুধ পাচ্ছে। আচ্ছা, লিগ্যাল 4.5 লিটারের মতো থাকবে এখন? হ্যাঁ, যখন কিনছিলাম ওই গরুটা 10 লিটার 9 লিটার আমি দুধ দহন করছি। আচ্ছা ভাই, এটার দাম কত টাকা চাচ্ছেন? আসলে এটার দাম পড়বে 1,45,000 টাকা। 1,45,000? এর বডিদের যে মাংস আছে, যদি মাংসও বেশি, এটা 30-40 হাজার টাকা সর্বনিম্ন মাংস হবে। আচ্ছা, একদম ভাই মানে মাংসের দামে গাভী আর কি। দাম এটা এখন আসলে মানে কিনছিলাম প্রেগনেন্ট অবস্থায়, গরুটা অনেক শুকনা কিনছিলাম, খালি দুধ দেখে কিনছিলাম। এখন বডি মানে মোটামুটি মাশাআল্লাহ অনেক সেরে গেছে। ছেড়ে গেছে। এই গাভীটা যে নিবে ইনশাল্লাহ আমার একটা ধারণা 14-13 লিটারের কম দুধ হবে না, 13-14 মতো থাকবে দুধ থাকবে। আবার এই জার্সি গাভীগুলো থেকে কতগুলা বিয়ান খাওয়া যায়? জার্সি গাভীগুলো থেকে আসলে আমি
কেউ আমার খামারে আমি যখন বিজনেস করি নাই, খামার ছিল তখন আমি আপনি তো একদম সেই শুরুর থেকে বকনা দিয়ে শুরু আর কি। তখন ধরেন আমার একটা গাভী আমি 9টা বাচ্চা পাইছিলাম, 9টা বাচ্চা পর্যন্ত খাইছেন আর একটা খামারে শুনছি ভাইয়া সে বলে 10টা 12টা, একটা জার্সি গাভী 9টা 10টা বাচ্চা দেয়। আচ্ছা, অনায়াসে এটা খাওয়া যায় আর কি। খাওয়া যায়, তারপরে বডি ভাঙা শুরু হয়। বডি জার্সি গরু এমনি ভাঙা থাকে, বডি এমনি ভাঙা থাকে, কিন্তু জার্সি গরুগুলো বাচ্চা বেশি দেয়। আচ্ছা, বাচ্চা মোটামুটি ভালো বেশি দেয়। হ্যাঁ, বাচ্চা কনসেপ্ট রেটটা ভালো। আচ্ছা, মোটামুটি ভাই এরপরে তো আমরা আর একটা দেখবো। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে স্পেশাল মুন্ডি। হ্যাঁ, স্পেশাল মুন্ডি। আচ্ছা, চলেন ওইটা আস্তে আস্তে দেখি। চলেন। আজকের সিরিয়ালের সর্বশেষে আকর্ষণটা লাস্টে দেখাচ্ছেন ভাই। হ্যাঁ, এটা আসলে এটা একটা আকর্ষণীয়, মোটামুটি অনেক সুন্দর ভাই, মানে অনেক সুন্দর, আর এত বড় এখনো আসলে বকনা মুন্ডি। হাইট তো ভাই মানে ওই যে দেখা গেল যে কটা গাভী দেখাইছে হাইট কিন্তু ভাই সবগুলোর উপর দিয়ে। হ্যাঁ, এগুলো 5.5 ফিটের উপরে হাইট হয়ে গেছে এগুলো। আচ্ছা ভাই, দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা এখনো দাঁত হয় নাই। জাত কি? এটা ফিজিয়ান মুন্ডি। 100 ফিজিয়ান? হ্যাঁ, এটা 100 ফিজিয়ান মুন্ডি। আচ্ছা, মুন্ডি সিং এর অস্তিত্ব পাবো না তো ভাই? দেখেন মুন্ডি দেখেন, আবার দাঁত ধরে দেখেন, দেখেন তো দাঁত। আচ্ছা, মানে নাকি এখনো দাঁতেই নেই, এত বড় হয়েছে। আচ্ছা, দেখি মাথার দিকে আমরা একটু দেখি। দেখেন মাশাআল্লাহ ভাই, মানে কোনো সিংয়ের অস্তিত্ব নাই। না, অস্তিত্ব। আচ্ছা ভাই, এগুলা ভাই যে দেখবে ভাই পছন্দ হওয়ার মতোই ভাই। হ্যাঁ, পছন্দ হওয়ার মতো। ওই দেখেন দেখি দাঁতটা দেখি। কোনো দাঁতই হয়নি। ভালো করে একটু ধরেন। এই দেখেন মাশাআল্লাহ, একদম সবগুলা ছোট 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 দাঁত। ছোট। এটা এখনো মনে হয় এগুলো ধরেন বাচ্চা দেওয়ার পরেও দাঁততে পারে। আচ্ছা ভাই, যে হাইট ভাই মনে হচ্ছে একটু হাইটটা আমি দেখাই দেই। হাইটটা আচ্ছা দেখি ভাই, দেখায় দেন। আসেন আমরা দুজন ওই পাশে যাই দেখি। ওই পাশে যান। শরীরে ভাই কিরকম, মানে মাংসের আইডিয়া কেমন হবে ভাই? আসলে মাংস যে বড় হয়েছে ভাই, আর আমি জানি হাতে পায়ে লম্বা হলে আইডিয়া কিন্তু বেড়ে যায় মাংসের। তো এগুলো তাও ধরেন ইনশাল্লাহ কত এগুলো ধরেন 5.5 মণ মাংস ইনশাল্লাহ এগুলোতে হবে। 5.5 মণের মতো? হ্যাঁ, আচ্ছা, মোটামুটি যে আমরা চলে আসছি একদম গাভীর সেম পিছনে। হ্যাঁ, মোটামুটি অনেক বড় সরো হাইট। হ্যাঁ, অনেক বড়। এত বড় আসলে আবার এই যে একদম মাথা প্রায় সেম হয়ে গেছে, বিশাল গাভী হবে। আচ্ছা ভাই, এটা এখনো দাঁতেই নাই, তাহলে তো বিয়ানে এটা ভাই একসময় যে হাতির মতো বড় হয়ে যাবে। তাই হবে, এগুলো হাতের মতোই বড় আচ্ছা, আর হবে। এগুলো সরজমিনে না দেখলে ওইভাবে দর্শক ভাইরা বুঝতেও পারবে না। বুঝতেই পারবে। এখন ভাই কত মাসের? এটা হলো 4 মাস 22 দিন। 4 মাস 22 দিন। আমি যতটুকু জানি ভাই 3 মাস পার হলেই মোটামুটি চেক দেওয়া যায়। হ্যাঁ, এগুলো আমরা চেক দিয়ে নিয়ে আইছি, যে নিবে আবার চেক দিয়ে নিবে। প্রেগন্যান্টের শতভাগ নিশ্চয়তা একদম 100 চেক হ্যাঁ, দিয়ে দিতে এটা পারবে। চেক দিয়ে যে ডাক্তারই সে আনুক চেক দিয়ে নিবে। আর এগুলো ভাই অনেক ভাই মানে হাই ডিমান্ডের এগুলা ভাই। এটার দাম কত টাকা চাচ্ছেন? এটা আসলে দামটা চাবো না, এটা হাইটে রাখবো, কেউ পছন্দ হলে। এটা নিয়ে কিন্তু ভাই আপনার ব্যবসায়িক একটা বদনামও তৈরি হয়ে যেতে পারে, কমেন্ট কিন্তু অনেক বাজে পড়ে দাম না বললে ভিডিওতে। আসলে এই গরুটা মানে গরুগুলো যারা পালে তারাই জানে এই গরুগুলো কত দিয়ে কিনতে হয়, আর যারা ধরেন মানে গরু সম্পর্কে জানে না, আমি দাম চাইলে আরো বাজে কমেন্ট বেশি করবে, তখন খারাপ লাগে। আচ্ছা। আসলে গাভীটা আপনারা তো টাকা দিয়েই সংগ্রহ করে টাকা দিয়ে সংগ্রহ করছে, এই গাভীটা যে নিবে ধরেন আপনার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, এই যাবত ভাই আপনি এরকম প্রোগ্রাম আমি কখনো করিই নাই যে গাভীর আপনার দাম বলেন নাই প্রতিবেদন, এই ফার্স্ট করলাম আর কি। আসলে গাভী এটা হলো আমি নিয়ে আসছি, যদি বিক্রি হলো না হলো আমি এটা পালার নিজের একটা পালার ইচ্ছাও আছে এই আচ্ছা ভাই, গাভীটা। পরিশেষে দর্শক ভাইদের কিছু বলতে চান আসলে কিভাবে গাভী কিনা উচিত? গাভী কিনবে আসলে বাস্তবে এসে গাভী কিনা উচিত। আচ্ছা, নিজের মতো করে দেখে শুনে। আচ্ছা, শুনে। যোগাযোগের জন্য তো ফোন নাম্বার দরকার, আমি যদি স্ক্রিনে দিয়ে দেবো, তারপর আপনার মুখ থেকে বলেন। আমার ফোন নাম্বারটা 01717412559। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ সব খোলা আচ্ছা ভাই, আছে। অসংখ্য ধন্যবাদ ভাই গাভীগুলা দেখানোর জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।